এইরকম একটা সুন্দর রেসিপি আগে কখনো খেয়েছেন কি? কি নরম আর কি সুস্বাদু। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এখানে আমি গাজর নিয়েছি আর প্রথমে গাজরটাকে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে দুদিকের মাথা আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে ঘি দিচ্ছি আর ঘিটা গলে গেছে। এখন এবার এই গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে সেদ্ধ হয়ে গেছে। জলটা পুরো টেনে গেছে, একটা মন্ডে তৈরি হয়ে গেছে। তখন এটা ঠান্ডা করতে দেবো। এদিকে পাত্রে অল্প জল দিয়ে তার মধ্যে দুধটা জাল দিলাম। দুধটা এইভাবে ফুটতে থাকবে। ওদিকে গাজরটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ছোট ছোট করে রেডি করে নেব। হাতে ঘি নিয়েছি, ঘিটা ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিলাম আর ঠিক এইভাবে ছোট ছোট করে বল এর আকারে তৈরি করে নেব। আমি ছোট বড় সব রকমের মিশিয়ে করলাম। প্রথমটা একটু বড় করেছি, পরের গুলো সাইজে একটু ছোট করলাম। রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে গরম জল দিয়েছি, জলটা ফুটছে। দুধটা কিন্তু একইভাবে ফুটছে। একটা চামচ দিয়ে রেখেছিলাম তাই আর উতলাচ্ছে না, একইভাবে ফুটে যাচ্ছে। জলটা যখন ফুটে গেছে এখানে একটা ঝাঁঝরি দিলাম আর এই ঝাঁঝরিটার উপরে এই যে গাজরের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে সব এইভাবে সাজিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখব এগুলো সেদ্ধ হয়ে গেছে। দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। ছোট এলাচ দিয়ে দিলাম আর তার মধ্যে মেজারমেন্ট কাপের চিনি দিলাম। আমি এখানে 50 গ্রাম, 60 গ্রামের মেজারমেন্ট কাপের কিছুটা কম দিয়েছি চিনি। এর মধ্যে এবার ওই যে গাজরের বলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফুটতে দিলাম। এইভাবে এটা ফুটবে, আরো ঘন হয়ে গেছে। আর এখন এবার একটু কেশর দিয়ে দেবো। সেই কাশ্মীর থেকে আনা আমার হাজবেন্ডের বন্ধু, আমার আরেক সাবস্ক্রাইবার আমাকে উপহার দিয়েছিলেন। এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব। আর দুধটা যখন আরো ঘন হয়ে গেছে সেই সময় এটা ওভেনটা অফ করে দিলাম। ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে আমি যখন যে ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে পরিবেশন করব গরম গরম। উপর থেকে একটু পেস্তা কুচনো পেস্তা ছড়িয়ে দেবো। বন্ধুরা আজ তবে এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।